বাংলাদেশ থেকে টাকা পাচার করে উন্নত বিশ্বে সম্পদের পাহাড় গড়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানে 16 বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের পতন হলে একে একে বেরিয়ে আসতে থাকে দুর্নীতি আর দেশের অর্থসম্পদ পাচারের তথ্য। যেসব দেশে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিদের সম্পদের তথ্য পাওয়া যায় তার মধ্যে অন্যতম সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরন্টো, বেগমপাড়া ইত্যাদি। আওয়ামী লীগ বা তাদের সংশ্লিষ্ট নেতাকর্মীরা বিষয়টি লুকানোর চেষ্টা করলেও এখন জানা যাচ্ছে অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বড় বড় সহায় সম্পদ গড়ার তথ্য। সম্প্রতি যুক্তরাজ্যের বহুল প্রচলিত গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আবারও আলোচনায় আসেন পতিত আওয়ামী সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে গড়ে তোলা বিপুল সম্পদের একটি অংশ বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সম্পদ বিক্রির টাকা দিয়ে পরিশোধ করার কথা বিভিন্ন ঋণ ও দেনা। ব্রিটিশ দৈনিকটি জানায়, সাইফুজ্জামানের মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি যুক্তরাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণে চলে গেছে। ওই সব কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্যে 3 শতাধিক সম্পদ যেমন বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট পরিচালনা করতেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার আনুমানিক মূল্য প্রায় 17 কোটি পাউন্ড। বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ সম্পদ অনুসন্ধান শুরুর পর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ গেল জুন মাসে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ করে, যার মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় 11 মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটস রোভিয়া এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে। দ্য টেলিগ্রাফ এবং বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ বিক্রির দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটনের প্রশাসকরা। বিক্রির আওতায় লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক ভবন রয়েছে। প্রাপ্ত অর্থ দিয়ে ঋণদাতাদের পাওনা পরিশোধ করার কথা রয়েছে। ঋণদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক এবং ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক। যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসের তথ্য মতে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও তার কাছ থেকে প্রায় $35 কোটি সমপরিমাণ অর্থ ফেরত চাইছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বিদেশে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। সাইফুজ্জামান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের সম্পদও জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।